প্রিয়জনেরা, আমরা এখানে সবাই সমবেত হয়েছি ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য। বিশেষ করে যে 2 বছর যার জন্মদিন আমরা আজকে উদযাপন করছি এবং সাথে সাথে যে 2 জনকে আমরা আজকে শিক্ষাদান করব, তাদের জীবনের জন্য ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা বলে তাদের এই জন্ম এবং 2 বছর অতিবাহিত হয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে তাদের মতো অনুগ্রহ লাভ করেছে। তার জন্য যেন আমরা ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিই, আমরা যেন ভুলে না যাই। অনেক সময় আমরা সেগুলো করতে পারি না, সেগুলো আমাদের দুর্বলতা, সেগুলো হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, আমাদের পাপ। তাই আসুন আমরা আমাদের পবিত্র কৃষ্ণযাগ শুরু করার পূর্বে আমাদের সেই দীনতা, আমাদের সেই সীমাবদ্ধতা ঈশ্বরের কাছে এবং পরিশুদ্ধের একসাথে আমরা পাপ স্বীকার করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তোমাদের কাছে আমি স্বীকার করি অবহেলা করে পাপ করেছি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং স্বাস্থ্য জীবনে আমাদের আনন্দ করুন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। আসুন আমরা মনের আনন্দ চিত্তে প্রভু জয় গান করি। আমরা প্রার্থনা করি।
হে জীবন স্রষ্টা, তুমি তোমার জীবন বাড়িতে আমাদের নব জন্ম দান করো। আশীর্বাদ করো আমরা যেন একান্ত মনে এই অপূর্ব দান গ্রহণ করে সানন্দে সত্যের সাধন করি এবং ভ্রাতৃত্ব প্রেমের ফলভারে ফলসারী হতে পারি। এই প্রার্থনা করে আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে। প্রিয়জনেরা, ঈশ্বর যে জ্ঞানের ঐশ্য আলো আমাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছে, সেই আলোর মহাসম্পদ আমরা যেন মেহরের সাথে গ্রহণ করে চলেছি, যাতে এই কথা প্রকাশ পায় যে সেই আলোক সামান্য শক্তি আমাদের মধ্য থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে আসে। আমরা অবশ্য পদে পদে দুঃখ কষ্ট পেয়ে থাকি, কিন্তু বিপদ হয় না। আমরা দিশেহারা হই, কিন্তু নিরাশ হই না। নির্যাতিত হয়, নিঃসহায় হয় না। ভূপাতিত হয়, কিন্তু বিরক্ত হয় না। আমরা সর্বদা নিজেদের দেখে যিশুর মৃত্যু যন্ত্রণা বহন করে চলি, যাতে যিশুর জীবন আমাদের এই দেহের মধ্যে প্রকাশিত হয়। সত্যি তো আমরা জীবিত হয়েও যিশুর জন্মের প্রতি মুহূর্তে মৃত্যুর হাতে সমর্পিত হয়ে চলেছি, যাতে যিশুর জীবনও আমাদেরই মর্ত দেখে দেহের মধ্যে প্রকাশিত হয়। বোঝা যাচ্ছে আমাদের মধ্যে নিত্য সক্রিয় রয়েছে মৃত্যু শক্তি, আর আমাদের আমরা সেই বিশ্বাসে কেবল অনুপ্রাণিত, যার বিষয়ে শাস্ত্রে লেখা রয়েছে, আমি বিশ্বাস করেছি তাই আমি কথা বলেছি। আমরাও বিশ্বাস করি আর তাই কথা বলি, কারণ আমরা জানি যে প্রভু যিশুকে যিনি পুনরুত্থিত করেছেন, তিনি আমাদেরও যিশুর সঙ্গে পুনরুত্থিত করবেন। তার নিজের কাছে আমাদের স্থান দিবেন আর সেই সঙ্গে আসলে শোভিত ঘটেছে তোমাদেরই কল্যাণের জন্য, যাতে ঈশ্বরের অনুগ্রহ আরো অপর্যাপ্ত হয়ে আরো বেশি মানুষের অন্তর স্পর্শ করে, আর এইভাবে তা যেন আরো বেশি কৃতজ্ঞতা নিবেদনের কারণ হয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। এই হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। গান সংখ্যা 106। প্রভু আপনাদের সহায় থাকুন। মতিরচিত মঙ্গল সমাচার থেকে পান। পুনরুত্থানের পরে যিশু একদিন তার শিষ্যদের এই কথা বললেন, স্বর্গীয় পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেওয়া হয়েছে, সুতরাং যাও তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের দীক্ষাস্নাত করো। তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদের তা পালন করতে শেখাও। আর জেনে রাখো, জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি। এ হলো খ্রিস্টের মঙ্গলময় বাণী।